ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ও বাবা ঈদ মুবারক, ঈদ। সোনা পাখি, আমার মইনু পাখি, ও পাখি, আমার জান পাখি, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। লজ্জা পাই ছেলেটা, সোনা ছেলেটা, তাই না? সকাল সকাল উঠে গেছে বাবা। জি মা, বাবা কই? দেখছো মা কত সুন্দর করে মেহেদি দিছে। মা তোমাদের জন্য খুশি, এর জন্য মেহেদি পড়ছি, তাই না বাবা? তুমি আমার খুশি, তুমি তো আমার খুশি, তারপরে ভাই আমার খুশি, তোমরা তোমার জান। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আমাদের পবিত্র ঈদুল আজহা, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দিনটা না যত রাত্রেই ঘুমানো হোক, সকাল সকাল ঘুম ভাঙে এবং ওই অল্প সময়ের ঘুমটা যে অনেক বেশি ফ্রেশ হয়, উঠার পরে কোনো ক্লান্ত লাগে না, এইটাই আমার মনে হয় ঈদের বিশেষ। আলহামদুলিল্লাহ কালকে তো চাঁদ রাত ছিল, অনেক লেটে ঘুমাইছি, তারপরও আজকে সকাল সকালে উঠছি এবং কোনো ক্লান্তি নাই, আর মন ভরা আনন্দ যে আজকে সারা দিন অনেক আনন্দ করব, রান্না বান্না করব। এর মধ্যে কুরবানির ঈদ, আলহামদুলিল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করছে। সবকিছু মিলা ভালো লাগে। অবশ্যই একটা জিনিস অনেক বেশি খারাপ লাগতেছে, সেটা হলো গত বছর তো আমি বাংলাদেশে আমার আপনজন প্রিয় মানুষ সবার সাথে একসাথে ঈদ সেলিব্রেট করছি, এইবার আবার একা হয়ে গেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে আমার বাচ্চারা আছে, সুজন আছে, সবকিছু মিলা মিস করি ফ্যামিলিকে, কিন্তু তারপরেও এইখানেও তো আমার ফ্যামিলি, আমার সংসার, সবকিছু মিলা এখানেও আমি অনেক এনজয় করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও ভিতর ভিতর খুব খারাপ লাগতেছে আসলে বাড়ির সবার জন্য। শুধু আমি মেয়ে মানুষ দেখে যে বিয়ে হয়েছে চলে আসছি এরকম না, আমরা যারা বিদেশে থাকি, ছেলে মেয়ে, আমরা সবাই আসলে আমাদের পরিবার ছাড়া ঈদ করি। তো দেখা যায় একটা দুইটা ঈদ যদি আমরা আমাদের পরিবারের সাথে কাটাইতে পারি বা ওই সুযোগটা আমরা পাই না, ওই সুযোগটা স্বর্গীয় সুখ মনে হয়। যত মন খারাপই থাক আর যতই আমরা মিস করি, তারপরেও আমাদের জন্য সময় আর কোনো কিছুই থেমে থাকবে না, সবকিছুর মতো চলতে থাকবে এবং আমরাও মানুষ হিসেবে ওইটাই অভ্যস্ত করে নেই আমাদের সাথে, আমাদের অভ্যাসের সাথে, শরীরের সাথে, যে সময় যেরকম ভাবে যাবে আমরা ওইভাবে চলবো। হাত ভর্তি করে মেহেদি পড়েছি, এই প্রথম একটা নতুন মেয়ের কাছে মেহেদি দিলাম। আমি ভেবেছিলাম কেমন না কেমন হয়, তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। আমার মনে হয় মেহেদির কোয়ালিটিটা যদি আরেকটু ভালো হইতো, কালারটা আরো বেশি আসতো। আমি একদম যেরকম ডিজাইন দেখাই দিছিলাম এক্স্যাক্টলি সেরকমই আমাকে দিয়ে দিছে। আমার এরকম সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইন গুলো অনেক ভালো লাগে। আমি আর আমার বাবা তো ঘুম থেকে উঠে গেছি, আর আমার পাপা এখনো ঘুমাচ্ছে। আমাদের দিন কেমন যাবে আমাদের মুডের বাইরেও অনেকটা ডিপেন্ড করে আমার পাপার ঘুমের উপর, তাই আমরা সবসময় চেষ্টা করি পাপার ঘুমটা যাতে ভালোভাবে থাকে এবং রেস্ট অফ দ্য ডে আমার পাপার মাথাটা যেন ঠান্ডা থাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো আস্তে আস্তে মাংসটা নিয়ে চলো চলো আমি তোমাকে চাটা দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। তুমি আদ্রকে ঈদ মোবারক জানাইছো? আমার বাচ্চাটা ঘুমাইতে বাবা। ঈদ মোবারক। আর এই যে আমার আর্ট পাপা। ও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ, গুড জব, ইয়ে, থ্যাংক ইউ। ও ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, গুড জব। আচ্ছা ভাইজান ঘুমাক।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। সুজন পাঞ্জাবিটা রেখে আসো ওই রুমে, নইলে গন্ধ। তোমার ফেভারিট ফ্রেন্ড আর তোমার আন্টি নিতে আসতেছে, যাবে তুমি? হ্যাঁ, বাঁধন আন্টি আসতেছে, চলো রেডি হই। বড় আম্মুর সাথে কথা বলো, আর বড় আম্মু বলো, আর সালাম দাও, বড় আম্মুকে সালাম দাও, আসসালামু আলাইকুম। বালা দেখো তোমরা, রাখি দেই ছাগল কি এখানেই কাটবে মামার বাসায়? মনে হয় নিয়ে আসছে তো। আচ্ছা, কি দুইটাই কালো কালারের? বাদ দেওয়ার সমস্যা নাই, মামলা দিলাম। তোমার বাইরে আসা এখন যাবে না, তুমি ঘরের ভিতরে থাকো। ওমা, কে শুনে কার কথা? কি এইখানে মাংস আনছো? কারণ পিছনে তো সব এদের সিট মিট রাখা। আল্লাহ, দাও এটা আমাকে। ও দুইটা একসাথেই? দেখো তো কে আসছে। গোস্ত নাকি? হ্যাঁ বলো তো, গাড়িতে কি আছে? নামবে তো। আপনাদের দেখা এখন কোলে উঠে বসে থাকবে। আজকে কি তোমার আন্টি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে? গাড়িতে সামনে বসেন। বাই বাই, যাও, বাই বাই। ও গ্লাস উঠাও, ও গ্লাস উঠাই দাও। ওকে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, বিদেশেও যে আমাদের কাছে এরকম ফ্যামিলি আছে আর্টকে যারা অসম্ভব ভালোবাসে, বাঁধনাপুরা মিমাপুরা সবসময় নিয়ে রাখে, এবং আর্টদের যে একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, এইটা আর্টদের জন্য অনেক বেশি জরুরি। আমরা তো আর্টকে ভালোবাসি, সেটা তো আনকন্ডিশনালি সবসময়, কিন্তু বিদেশ বাড়িতে নিজের রক্তের না হয়েও আত্মার সম্পর্ক যাদের সাথে আমাদের, তারাও আর্টকে এত আনকন্ডিশনালি ভালোবাসে। এটা আসলে আমরা অনেক বেশি লাকি তাদেরকে আমাদের আশেপাশে। এখন আমরা মাংসটা রেডি করব। একটা হলো খাসির মাংস, আরেকটা হলো ল্যামের মাংস, আর ওইখানে কলিজা। চর্বিটা আলাদা করে দিচ্ছে না? ভালো, ঢালো মাংসটা আগে। চলো কলিজাটা ফ্রিজে ঢুকাই ফেলি। আলহামদুলিল্লাহ। এটা কি ল্যাম? না, এটা এলাকা খাসি। আলহামদুলিল্লাহ, খাসি কালারটা কিন্তু সুন্দর। তার হাসির সুবাস গায়ে মেখে চুলের মেঘে ভাসি, তার নদীর মতো গভীর চোখে ডুবি উঠি ভাসি, তার হাসির সুবাস গায়ে মেখে চুলের মেঘে ভাসি। ফ্রেশ মাংস দেখতে যতটা ভালো লাগে, সাথে সাথে রান্না করলে খেতেও দারুণ মজার হয়। আর কুরবানির মাংস বলে কথা, এমনিতেই কুরবানির মাংসেতে সুন্দর অ্যারোমা থাকে, খেতেও খুব ভালো লাগে, আর রান্না করতে তো একদমই সময় লাগে না। জানি না আসলে কুরবানির মাংসেতে কেন এত বিশেষত্ব থাকে। কোরবানি ঈদের মজাই হলো কোরবানির মাংস ঘরে আসবে, একসাথে মাংস বানানো হবে, তারপরে সেই ফ্রেশ মাংসটা রান্না করে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া হবে।
বিদেশ বাড়িতে আমাদের আশেপাশে যারা থাকে তারাই আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, তাদেরকে মিলেই আমাদের সব আনন্দ। তাই ভাবলাম আজকের কুরবানির ঈদের দিনটা আমরা সবাই মিলে একসাথে কাটাবো। একসাথে যখন আমি অনেক মাংস রান্না করি, আমি বেশিরভাগ সময় মাংসটা পাতিলেই মাখিয়ে বসাতে পছন্দ করি। এতে করে কষ্টও কম হয় আর অনেকটুকু কাজ কিন্তু কমে আসে। ল্যামের মাংসেতে পেঁয়াজটা বেরেস্তা করে দিলে খুব বেশি ভালো লাগে, আর গরম তেল দিলে মাংসের কালারটাও খুব সুন্দর হয়। তাই আমি আলাদা পাতিলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি, যেটা ল্যামের মাংসে দিব। এক চুলায় পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, অন্য চুলায় আমি মগজ ভাজি বসিয়েছি। সুজন মগজ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, আর সুজন যা পছন্দ করে সেটা ওকে রান্না করে খাওয়ানো আমার সব থেকে পছন্দের একটা কাজ। যেহেতু মগজটা একদমই ফ্রেশ ছিল, তাই ভাবলাম যে আজকে আমি সুজনকে মগজটা রান্না করে দিব। পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেলে গরম তেল সহ পেঁয়াজ আমি মাংসের উপরে ঢেলে দিব। এতে করে মাংসের কালার এবং তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তার সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিব, এতে করে তরকারির গ্রেভিটা অনেক ঘন হবে আর টেস্টটাও খুব বেশি ভালো আসবে। বাঁধন আপু আসার সময় আমাদের জন্য পায়েস, তার সাথে নুডলস নিয়ে এসেছে, যেটা খেতে অনেক বেশি মজার ছিল। বাঁধন আপুর হাতের রান্না কিন্তু অনেক মজার হয় সব সময়। কোনো পানি ছাড়াই তেলের ভিতরে আমি অল্প মশলায় এই মগজ ভুনাটা করে থাকি। সুজন যেটা আমার হাতের খুব বেশি পছন্দ করে। আনফর্চুনেটলি মগজ আমার একদমই ভালো লাগে না, কিন্তু সুজনের মগজ ভাজিটাই সব থেকে বেশি পছন্দের। সকাল দুপুর রাত্রি ভরে থাকি তারি ঘরে। গরম ভাতের সাথে গরম মগজ ভাজি সুজনকে সার্ভ করে দিয়ে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে প্রায় 35 থেকে 40 জনের মতো মানুষ ইনশাল্লাহ আমার বাসায় আসবে। তাদের সবার জন্যই ভাবলাম খিচুড়ি করে ফেলি। যেহেতু আজকে কুরবানির ঈদ, মাংস তো অবশ্যই থাকবে কুরবানির, ভাবলাম যে কুরবানির মাংসের সাথে খিচুড়িটাই ভালো যাবে এবং সবাই অনেক মজা করে খাবে। ও তার নদীর মতো গভীর, চোখে ডুবি উঠি ভাসি, তার হাসির সুবাস গায়ে মেখে চুলের মেঘে ভাসি। ও তার নদীর মতো গভীর, চোখে ডুবি উঠি ভাসি, তার হাসির সুবাস গায়ে মেখে চুলের মেঘে ভাসি। সুজন তোমার খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমি ওয়েট করতেছি তোমার জন্য, তুমি একটু আসো, তাহলে একসাথে বসে খাবো। আমি এটা খাবো না এখন। এটা তো খাবো না, নুডলস খাবো। হ্যাঁ খাবো, আমি ওই পোলাওতে বসে আসতেছি। তোমার মন মতো হয়েছে? কম মশলায় পুরো পারফেক্ট। লবণ হয়েছে? আমার আর্ট পাপা যদি বাসায় না থাকে, আদ্র বাবা কিন্তু খুব বেশি একটা হ্যাপি থাকে না। একদম বোঝা যায় যে সে তার ভাইকে অনেক বেশি মিস করে। সুজন ভাত খাচ্ছে আর আমি ভাবলাম চাউমিনটা খেয়ে ফেলি। চাউমিনটা কিন্তু খুব মজা হয়েছিল। আমি যাই ঘি দিয়ে রান্না করি, আমি কিন্তু ঘি দিতে একদম কার্পণ্য করি না, কারণ ঘিয়ের গন্ধটা আমার মনে হয় পোলাও, খিচুড়ি বা যে কোনো খাবারকে অনেক অনেক বেশি সুস্বাদু করে ফেলে। তার ভালোবাসার চাদর জড়াইয়া ধইরা রাখে, যেন নূপুর হইয়া বাজে আর নাচে মনের ঘরে। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আমি যত কাজই করি, যত ব্যস্তই থাকি, আমার কাজের প্রথম শর্ত হলো সবকিছু টিপটপ নিড অ্যান্ড ক্লিন থাকতে হবে, যাতে চোখে আগে মানুষ শান্তি পায় এবং আমি নিজেও। আমার চোখের শান্তি না হলে কোনো কাজ করে আমি শান্তি পাই না। আমার দাওয়াতের আগে ঘর টাইটি আপ হতে হবে এবং আমি যেভাবে খাবার পরিবেশন করব সেটা 100% একদম পরিপাটি হতে হবে। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব, সেই জন্য 2 ঘন্টার জন্য মাংসটা বাহিরের চুলাতে বসিয়ে দিয়েছি। এতে করে মাংসটা একদম নরম হয়ে যাবে আর আমার সেই ফাঁকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে। অলরেডি 4:30টার উপরে বাজে। আমার আজকে দাওয়াত 7টা থেকে।
তাই 7টার আগেই সব কিছু একদম রেডি করে ফেলতে হবে এবং আমাকেও রেডি করতে হবে বাচ্চাদের সহ। আমি এখন নাস্তার জন্য যেসব আইটেমগুলো করেছিলাম আগে থেকেই রেডি, সেগুলো ভেজে নেব আস্তে আস্তে। আর এই সব খাবারগুলো একটু ধৈর্য ধরে কম আগুনে ভাজতে হয় যেহেতু ফ্রোজেন থাকে। আজকের স্ন্যাক্সের জন্য আমি খুব বেশি আইটেম রাখিনি, শুধু নুডলসের স্প্রিং রোল, হাফ মুন পাই আর তার সাথে করেছিলাম চিকেন সমোচা। এই তিনটাই আমি আগের থেকেই রেডি করে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে করে আজকের দিনের কাজ একদমই হাতে বেশি না থাকে। থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন, ধুকুর 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 পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন। দাওয়াতের আগে যেরকম আমার ঘর বাড়ি একদম টিপটপ থাকতে হবে, ঠিক সেরকম আমার নিজেকেও টিপটপ করতে হবে। এই সুন্দর ড্রেসটা আমি এইবার বাংলাদেশ থেকে এনেছিলাম, সাভার সিটি সেন্টারের একটা দোকান থেকে। ড্রেসটা এত সুন্দর ছিল, আমি না পরার আগ পর্যন্ত ধারণাই করতে পারছিলাম না যে সবুজ কালারও এত বেশি সুন্দর হতে পারে। সবুজ কালারের সাথে ছিল হলুদ কালারের ওড়না আর হলুদ কালারের সারারা না গারারা বলে সেই ধরনের একটা সালোয়ার। আর তার সাথে আমি পেয়ার আপ করেছি আজকে গোল্ডের চুড়ি আর গোল্ডের আংটি। আমি রেডি হওয়ার আগেই ভাইয়া ভাবি মামা শ্বশুর আর আমাদের আম্মু চলে এসেছিল আমাদের সাথে ঈদ সেলিব্রেট করতে। ভাইয়ের নাকি আজকে ইচ্ছা ছিল ভাই আমাদের সবার জন্য বুরহানি বানাবে। আলহামদুলিল্লাহ ভাইয়ের বুরহানিটা এত বেশি সুস্বাদু হয়েছিল, 10-এ 10, সবাই পছন্দ করেছে। বিশেষ করে আমি তো আরও বেশি পছন্দ করেছি। সারা দিন কাজের পরে আমার মনে হয় এই বুরহানিটাই দরকার ছিল। সমোচা ইজ টেস্টি। তুমি না বাংলা বলতে পারো আম্মু? পারো তো? থ্যাংক ইউ। ও ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে বাংলা বলতে বলে আমি ইংরেজিতে বলছি। সবাই আমাদের প্রিন্সেস মুনতাহা আম্মুর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, ও এত লক্ষ্মী একটা বাচ্চা, এত সুন্দর করে আমার সাথে গল্প করে। ও কিন্তু আমার অনেক আদরের, ওর জন্য সবাই অনেক দোয়া করবেন। ও যাতে অনেক অনেক বড় হয়, সুস্থ থাকে এবং ওর মা বাবার মনের সব আশাও পূরণ করতে পারে। আমার বাবা কিন্তু আজকে ঈদের জন্য একটা সুন্দর শেরওয়ানি পরেছে। আমার বাবাকে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখনও কিন্তু আমার পাপা নায়রি থেকে আসেনি, তার আন্টি আঙ্কেলের সাথে একবারে আসবে যখন সবাই দাওয়াতের জন্য আসবে। আমার বাবার সাথেও যদি ভিডিও নেওয়া হয়েছে, কিন্তু পাপার সাথে পরবর্তীতে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি, কারণ পাপা সবাইকে পেয়ে খেলায় এত ব্যস্ত ছিল যে আমাদেরকে সে আর সময় দিতে পারেনি। ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন। আমার কেমন কেমন লাগে এমন হয় নাই। একটা ছোট বাচ্চা মা বাবাকে রেখে আন্টি আঙ্কেলের সাথে চলে যায়, সেইখানে কতটুকু আদর পেলে একটা বাচ্চা এতটা উৎসাহ নিয়ে যেতে চায় সেটা বলার উপেক্ষা আর রাখে না। সারা দিন আর্টকে রাখার পরে বিকালের দিকে আর্টকে নিয়ে এসেছে, তারপরে তার ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম। কোনোভাবেই সে তার বেস্ট ফ্রেন্ড আঙ্কেলকে ছাড়া ঘরে আসবে না, এতটা ভালোবাসে তাদেরকে। আর থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন, ধুকুর 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 পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর। আমেরিকাতে দাওয়াতে একটা সুবিধা আছে,
এখানে কিন্তু কেউ কাউকে খাবার বেড়ে দিতে হয় না। এখানে সবাই সবার প্রয়োজন মতো খাবার নিয়ে নেয়, শুধু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিলেই আর কোনোই ঝামেলা থাকে না। এর জন্যই মনে হয় আমেরিকাতে বা বিদেশ বাড়িতে একা হাতে সব কাজ সামলানো যায়, কারণ এইখানে সবাই বুঝে যে কিভাবে পার্টিতে অ্যাটেন্ড করলে হোস্টেরও সুবিধা হয় এবং নিজেও ভালোভাবে এনজয় করা যায়। আমাদের গ্রুপে সবার পছন্দের এবং সবার ভালোবাসার আর আর্টদের ফেভারিট ঘুম আন্টির মিমাপুর জন্মদিন ছিল, তাই মিমাপুর হাজব্যান্ড মারুফ ভাইয়া কেক আর ফ্লাওয়ার নিয়ে এসেছে আমাদের সাথে তার জন্মদিনটা সেলিব্রেট করতে। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, বাথরুমে আসেন। মারুফ খালি বাথরুমে ঢুকে যায় না। সময় পাবেন আমরা তো এবার তোমরা সবাই মিলে and that is going to come in handy. সবাই মিলে যখন ঈদের দিনটা একসাথে হই না, আসলেই মনে হয় আজকে ঈদের দিন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঈদের দিনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি, আশা করছি আপনাদের ঈদের দিনটাও ভালো গিয়েছে। দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন।